মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের যে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিংয়ের উপর ক্লাস নিতেছি। তো আমি তোমাদের লাস্ট ক্লাসে একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রোগ্রামগুলোর আমি তোমাদের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং তার সোর্স কোড লিখে দিয়েছিলাম। তো আজকে আমি ওই প্রোগ্রামগুলোই নিয়ে আলোচনা করব, কিন্তু প্রোগ্রামের মধ্যে যে অনেকগুলো লুপ ব্যবহার করা যায়, যে তোমাদের আমি একটা ক্লাসে নিয়েছিলাম যে আমরা কয়েকটা লুপ ব্যবহার করি, ফর লুপ ব্যবহার করি, হোয়াইল লুপ ব্যবহার করি, আবার ডু হোয়াইল লুপ ব্যবহার করি। তো পরীক্ষায় প্রায়ই আসে যে হয় তুমি ফর লুপ দিয়ে করো, না হোয়াইল লুপ, না হয় ডু হোয়াইল লুপ, যে কোনো লুপ দিয়ে কিন্তু তোমার প্রোগ্রামটা আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যেহেতু ফর লুপ দিয়ে আমি তোমাদের প্রোগ্রাম করে দেখাইছি, তাহলে তোমরা হোয়াইল লুপ দিয়েও কীভাবে করতে পারো বা ডু হোয়াইল লুপ দিয়েও কীভাবে করতে পারো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আসা যায় যে তোমাদের সিরিজের যে প্রোগ্রামটা আমি করিয়েছিলাম, তো সিরিজের প্রোগ্রামটা প্রথমে আমি আসতেছি যে ফর লুপ দিয়ে প্রোগ্রামটা কীরকম ছিল। তো ফর লুপ দিয়ে আমি আগের দিন দেখিয়েছিলাম, তো আজকে আমি তিনটাই নিয়ে আলোচনা করব। ফর লুপটা আমি একটু দেখাবো, এবং একটা যদি বুঝতে পারো তুমি, তাহলে তোমার হোয়াইল লুপেও কোনো সমস্যা হবে না, ডু হোয়াইল লুপেও কোনো সমস্যা হবে না। প্রোগ্রামের ফলাফল একই আসবে, শুধুমাত্র লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এছাড়া বাকি সবই একই রকম। তো প্রথমে আসতেছি আমি সিরিজের প্রোগ্রাম। প্রথমে আসি, এটাই আসি আমি 1 2 3, যে আমরা এন পর্যন্ত যোগ করব, এই প্রোগ্রামটাতেই আসি। এই প্রোগ্রামটা প্রথমে আমি ফর লুপ ব্যবহার করে করব। ফর লুপ ব্যবহার করে এই সিরিজের প্রোগ্রামটা আমি করে দেখাবো। তো ফর লুপ দিয়ে করলে প্রথমে আমাদের ছিল হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর আমাদের যে মেইন ফাংশন, তারপর আমাদের ডেটা টাইপ ইন্টিজার। আমরা সিরিজের ক্ষেত্রে কোন কোন ভেরিয়েবল ব্যবহার করেছিলাম? নিশ্চয়ই আমাদের আই ছিল, সামেশন ছিল, সামেশনের মানটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছিলাম। সামেশনের মানটা আমাদের কত 0 ছিল, আর আমাদের ইনপুট নিতে হবে, সে মানটা হচ্ছে n। এই ভেরিয়েবলগুলো আমাদের নিতে হবে, আর আমরা জানি যে সামের মানটা আমাদের আগেই ঘোষণা করতে হবে। আমরা চাইলে এখানেও ঘোষণা করতে পারি, বা নিচে আর একটা লাইন লিখে এখানেও ঘোষণা করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমাদের স্ক্যানএফ, তারপর %d, তারপর হচ্ছে আমাদের $n, প্লাস আমাদের ইনপুটের কাজ করবে। এরপরে আমরা ব্যবহার করব ফর লুপ, আগে যে প্রোগ্রামটা করেছি ফর লুপ। তো ফর লুপটা তোমরা আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ফর লুপে এক লাইনের মধ্যে কিন্তু আমরা সব কিছু করে থাকি, যে শুরুর মান ইনিশিয়ালাইজেশন, তার শুরুর মানটা, তার যে শর্তটা আছে, শর্তটা আমরা এখানে ব্যবহার করতেছি। এরপর হচ্ছে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যদি 1 করে বৃদ্ধি পায় 1, আরও বেশি হলে বেশি। অর্থাৎ ফর লুপে কিন্তু আমরা একটা লাইনের মধ্যে সব কিছু ব্যবহার করতেছি। এই বিষয়টা তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। যেখানে ফর লুপের মধ্যে কী আছে, প্রথমে আছে ইনিশিয়ালাইজেশন, তারপর আছে তার যে কন্ডিশন, শর্তটা আছে, এবং তারপর তার আছে যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, কত করে বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা অংশ কিন্তু একটা লাইনের মধ্যেই আছে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপটাও বুঝতে পারবো। এরপরে ছিল আমাদের যে স্টেটমেন্ট, সেখানে আমরা কি করছি, সমীকরণ সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আমাদের কাজ শেষ, ফলাফলটা আমরা প্রিন্টএফ %d সাম, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। এটা ছিল আমাদের ফর লুপের মাধ্যমে। তো এই প্রোগ্রামটা যখন আমি হোয়াইল লুপের মাধ্যমে লিখব, তাহলে দেখো কি পার্থক্য আসে। এই তিনটা অংশ নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একসাথেই ছিল। এখন এটাকে একটু আলাদা করে দেব। এখন আমরা আসবো যে হোয়াইল লুপ।
পুরোটা মুছে করতেছি। একটু ছোটো করে লিখতে হবে, নাহলে বোর্ডটা ধরবে না। এখন আমরা হইল লুপে আসি। হইল লুপ, তো এখানেও আমাদের হেডার ফাইল লাগবে, হ্যাশ ইনক্লুড stdio.h। হেডার ফাইল আমাদের অবশ্যই লাগবে। আমাদের মেইন ফাংশন এটাও লাগবে। এরপর আমাদের যে ডেটা টাইপ ইন্টিজার, এটাও আমাদের লাগবে। এরপর আমাদের যে আই যে ভেরিয়েবলটা আছে, আই ভেরিয়েবলটা আমি এখানে রাখলাম। সামেশন ভেরিয়েবলটা আমি এখানে রাখলাম। এরপর আমাদের যে এন মানটা আছে এখানে আমি রাখলাম। এখন একটু আমাদের কাজ করতে হবে, যে ওখানে ফর লুপের মধ্যে আমাদের এক লাইনের মধ্যে আই এর মানটা ছিল ইনিশিয়াল মান, ওই মানটা কিন্তু এখন আমরা এক লাইনে নিতে পারবো না। এখন ওই মানটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানেও নিতে পারি, বা আমি আরেকটা লাইন এখানে দিয়ে এখানেও নিতে পারি। তার পরবর্তীতে আমি আরেকটা লাইন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আই এর মানটা আমাদের কত ছিল সিরিজের জন্য 1। এরপর আমাদের সামেশনের মানটা কত আছে 0, আমি এখানেও চাইলে দিতে পারি। তারপর একটু আমি আলাদা করে দিলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ইনিশিয়াল মানটা কিন্তু আগে আমাদের দিয়ে আসতে হবে। এখন কিন্তু আর এক লাইনের মধ্যে দেওয়ার সুযোগ নেই। এরপর আমাদের ইনপুট নিতে হবে স্ক্যানএফ %d %n। এখন আমাদের লুপ শুরু। এই লুপটা হচ্ছে ফাইল, এবং এখানে হচ্ছে আমাদের শর্তটা। ফাইলের ভিতরে আমরা এই শর্তটা ব্যবহার করব। ফর লুপের মধ্যে মাঝখানে যে শর্তটা ছিল সেই শর্তটা কিন্তু ফাইল লুপে যখন আমরা লিখবো ফাইল দিয়ে, তখন আমরা এই শর্তটা লিখব। এবং ফাইল লুপের পরে আমরা কিন্তু সেমিকোলন দিব না, বা ফর লুপেও কিন্তু আমাদের শেষে কিন্তু সেমিকোলন ছিল না। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ফর লুপ বা ফাইল লুপ তার শেষে কিন্তু সেমিকোলন ব্যবহার করা যায় না। এরপর আমাদের যে স্টেটমেন্ট সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এরপর আমাদের যে ইনক্রিমেন্ট আছে সেই ইনক্রিমেন্টটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, আই ইকুয়াল টু আই প্লাস 1। এইটাই হচ্ছে ভিন্নতা, যে ফর লুপের মধ্যে আমরা এক লাইনের মধ্যে সব কিছু ব্যবহার করেছিলাম। যখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করতেছি তখন ফাইলের ভিতর এখানে তার শর্তটা আর ইনিশিয়াল মানটা আগে দিয়ে আসতে হবে, আর ইনক্রিমেন্টটা ডিক্রিমেন্টটা স্টেটমেন্টের ভিতরে এখানে পরে ব্যবহার করতে হবে। এটাই কিন্তু পার্থক্য। ফলাফল কিন্তু একই আসবে। ফর লুপেও যে ফলাফল আসছে এখানেও সে একই ফলাফল আসবে, সে একই কাজ কিন্তু এই হোয়াইল লুপও করতেছে। আমরা ফলাফল পেয়ে গেছি %d সামেশন। আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে ফাইল লুপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফর লুপ আর ফাইল লুপের মধ্যে কোথায় পার্থক্য। তো ইনিশিয়াল মানটা আগে আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা এখানে পরে, শর্তটা ফাইলের মাঝখানে আমরা ব্যবহার করি, শুধুমাত্র এটুকুই পার্থক্য। এরপর আসা যাক আমাদের ডু হোয়াইল লুপে। এটা আমি মুছে ফেলতেছি। এরপর আসা যাক ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপও আমাদের হেডার ফাইল লাগবে।
মেইন ফাংশন লাগবে, ডেটা টাইপও আমাদের লাগবে, ভেরিয়েবল আমাদের আই আছে, সামেশন আছে, এন আছে। তো এখানে ডু হুইল লুপেও কিন্তু আমাদের ইনিশিয়াল যে মানটা আছে ওই মানটা কিন্তু আগেই আমাদের ঘোষণা করে আসতে হবে, i equal to 1, sum equal to 0। এখানেও চাইলে আমি এক লাইনের মধ্যে দিতে পারি i equal to 1, এখানে দিতে পারি sum equal to 0, এখানেও তোমরা চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের ইনপুট scanf %d %n। এরপর আমরা ব্যবহার করব এই ডু হুইল লুপ। তাহলে প্রথমে আমাদের আসবে ডু, তারপর আমাদের আসবে তার স্টেটমেন্ট ডু এর মধ্যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস 1। এরপরে যখন আমরা ব্র্যাকেটটা শেষ করব, এর পাশেও দিতে পারি, চাইলে নিচেও লিখতে পারি, এখানে আমাদের লিখতে হবে হোয়াইল, এটা হচ্ছে আমাদের হোয়াইল, এবং এখানে আমাদের শর্তটা ব্যবহার করতে হবে। আর এর আগে আমরা যতগুলো কন্ডিশন দেখছি, কতগুলো লুপ দেখছি, ফর লুপ বা হোয়াইল লুপ, সেখানে কিন্তু আমরা শেষের সেমিকোলন ব্যবহার করতাম না। কিন্তু তোমরা মনে রাখবে যে শুধুমাত্র ডু হুইল লুপেই হোয়াইলের শেষে সেমিকোলন ব্যবহার করা হয়, না হলে কিন্তু এই প্রোগ্রামে কাজ করবে না। এখন কিন্তু আমরা ফলাফল পেয়ে গেছি, ফলাফলটা আমরা প্রিন্ট করে দেব, প্রিন্টের %d সাম, আমাদের প্রোগ্রাম শেষ। এটা ছিল ডু হুইল লুপ। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো ফর লুপ বা হোয়াইল লুপের সাথে যে কী পার্থক্য আছে। ফর লুপে এক লাইনের মধ্যে সব কিছু ছিল, ডু হুইল লুপে কী আছে, যে ইনিশিয়াল এই শুরুর মানটা প্রথমে দেওয়া আছে, তারপর তার শর্তটা কিন্তু একদম শেষে এখানে দেওয়া আছে, আর যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা কিন্তু এই স্টেটমেন্টের সাথে এখানে দেওয়া আছে। তো এই ছিল ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হুইল লুপ। যে কোনোটা থেকে কিন্তু প্রোগ্রাম পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা কিন্তু সরাসরি অনেক সময় উল্লেখ করে দিবে যে তোমাকে এই লুপ ব্যবহার করে প্রোগ্রামটা লিখতে হবে। তো সেখানে যদি তুমি ডু হুইল লুপের মধ্যে হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা লেখো বা ফর লুপ দিয়ে প্রোগ্রামটা লেখো, তাহলে কিন্তু তোমাকে কোনো মার্কস দেওয়া হবে না। তাই এই লুপগুলো খুব ভালো করে খেয়াল করবে। তো এটা ছিল তোমাদের সিরিজ, ছিল সেই সিরিজের প্রোগ্রাম, তার 3টা লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা কীভাবে লেখা যায় এটা আমি লিখে দিলাম। এরপর তোমাদের দ্বিতীয় যে প্রোগ্রামটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে ফ্যাক্টোরিয়াল, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাও কিন্তু 3টা লুপ ব্যবহার করে লেখা যায়। তাহলে এখন আমি দেখাবো কীভাবে ফ্যাক্টোরিয়াল ব্যবহার করে, মানে ফ্যাক্টোরিয়াল যে প্রোগ্রামটা আছে সেখানে 3টা লুপ ব্যবহার করা যায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্যাক্টোরিয়াল সেখানে মূলত কী ছিল, গুণ করতে হয়, যে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মানে যে 1 2 3 এভাবে এন পর্যন্ত গুণ করে কোনো কিছু ফলাফল বের হয়। তো সেই প্রোগ্রামটা কীভাবে আমরা এই 3টা লুপ ব্যবহার করে লিখতে পারি, আমরা অনেকেই এখন পারবে লিখতে, আমি আশা করি। তারপরও আমি একটু দেখাই দিচ্ছি, অনেকে অথবা পারবে না তাদের জন্য। আর যারা পারবে তারা এটা শুরু করার আগে নিজের আগে লিখবে, নিজেরা লিখে আমার এই প্রোগ্রামের সাথে মিলিয়ে নেবে। এন ফ্যাক্টোরিয়াল। তো প্রথমে আসা যাক ফর লুপ দ্বারা প্রোগ্রামটা কীরকমের আসবে। ফর লুপ হ্যাশ ইনক্লুড studio.h, অর্থাৎ আমরা জানি একটা হেডার ফাইল লাগবে, আমরা জানি সব ক্ষেত্রে কিন্তু হেডার ফাইল লাগে, তোমাদের বারবারই আমি বলছি, যেটা তোমরা মুখস্থ রাখবে। কিছু অংশ প্রোগ্রামে তোমাদের মুখস্থ করে নিতে হবে, সেগুলো
বারবার প্রয়োজন হবে। এরপর আমাদের যে ডেটা টাইপ ইন্টিজার, তারপর আমরা আমাদের এখানে ভেরিয়েবল আই ব্যবহার করছি, আর আমরা যেহেতু ফ্যাক্টরিয়াল বের করতেছি তাই আমরা ভেরিয়েবল ব্যবহার করেছিলাম ফ্যাক্ট, এবং ফ্যাক্টের মানটা আমরা কত ব্যবহার করেছিলাম মনে আছে সবার? ফ্যাক্টের মান কিন্তু আমরা 1 ব্যবহার করেছিলাম, কারণ সামের মান আমরা কিন্তু 0 রাখছিলাম, কিন্তু যখন গুণের কাজ করব তখন কিন্তু ফ্যাক্টের মান আমরা 1 ব্যবহার করেছিলাম। এরপরে আমাদের n আছে, এবার আমাদের ইনপুট নেওয়ার কাজ স্ক্যানএফ %d $n। প্রথমে আমরা ফর লুপ দিয়ে করতেছি, ফর তখন আমরা কি এক লাইনের মধ্যে সব কিছু করবো, i = 1, i <= n, i = i + 1। এরপর আমাদের স্টেটমেন্ট, এখন কিন্তু সামেশন ব্যবহার করা যাবে না, এখন আমরা ব্যবহার করতেছি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্ট = ফ্যাক্ট ইনটু i। আমি প্রোগ্রামটা যখন করিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যেখানে গুণের কাজ, তাই কিন্তু এখানে ফ্যাক্টের মান আমরা 1 ব্যবহার করব। যদি আমরা 0 ব্যবহার করি তাহলে এখান থেকে বারবার ফলাফল 0ই আসবে। %d ফ্যাক্ট, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা এনের যে কোনো মান দিয়েই ফলাফলটা বের করে নিয়ে আসতে পারবো। তোমরা সবাই কোড ব্লকসে এই প্রোগ্রামটা লিখে ফলাফল বের করার চেষ্টা করবে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে হোয়াইল লুপ দ্বারা এই প্রোগ্রামটা আমরা কীভাবে লিখব। তোমাদের পরীক্ষায় এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে, যে সিরিজের প্রোগ্রাম এবং তার যে বিভিন্ন লুপ আছে এই লুপগুলো থেকেই প্রশ্ন আসে। যে কোনো লুপ দিয়ে দেয় তোমাকে, ফর লুপ বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, যে কোনো একটা লুপ ব্যবহার করে কিন্তু তারা প্রোগ্রাম লিখতে বলে। তুমি যদি বিষয়টা ভালো করে বুঝো তাহলে কিন্তু তোমাকে কোনো সমস্যা হবে না। আর আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যদি ক্লাসগুলো খুব ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা প্রোগ্রামে ভালো পারবে, প্রোগ্রামে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন আমরা করে দেবো হোয়াইল লুপের মাধ্যমে এই প্রোগ্রামটা। হোয়াইল লুপ যারা আগেই করে ফেলছো তারা মিলিয়ে দেখো, এর আগেরটাও আমি ফর লুপ দিয়ে করে দিয়েছি, তোমরা মিলিয়ে বোঝার চেষ্টা করো। এটাও তোমরা আগে এটা না দেখে আগে তোমরা নিজেরা লেখো, তারপর আমি যেটা লিখতেছি এটাও দেখবে, মিলিয়ে দেখবে যে তোমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ইনক্লুড studio.h main ডেটা টাইপ, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট থেকে প্রোগ্রামের শুরু। ইন্টিজার ভেরিয়েবল আমাদের i, ফ্যাক্ট আর আছে n। এখন এর আগে যে প্রোগ্রামটা আমরা করছিলাম সামেশনের ক্ষেত্রে, তো এখানেও সেই একই কাজ, i এর মানটা আমাদের আগে নিয়ে নিতে হবে। i এর মানটা হচ্ছে 1, ফ্যাক্টের মানও কিন্তু 1। এরপর আমাদের ইনপুট নিতে হবে স্ক্যানএফ %d $n। এরপর আমাদের হোয়াইল লুপ, আমরা তো হোয়াইল লুপের সাহায্যে প্রোগ্রামটা করতেছি। ফাইল এর মধ্যে যে কন্ডিশনটা আছে i <= n, এরপর তার যে স্টেটমেন্ট, এখন স্টেটমেন্ট হচ্ছে ফ্যাক্ট = ফ্যাক্ট ইনটু i, এবং হোয়াইল লুপের ক্ষেত্রে
তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে আমরা ফলাফল পেয়ে গেছি, ফলাফলটা আমাদের প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টেড পার্সেন্টেজ ডি ফ্যাক্ট। আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ, মানে প্রোগ্রামও শেষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে। তোমাদের কিন্তু পারার কথা, তারা পারো নাই তারপর ভালো করে আবারও দেখো। এরপর আমাদের বাকি আছে ডু হোয়াইল লুপ দ্বারা এই প্রোগ্রামটাই কী হবে। এখন আমি লিখে দিচ্ছি ডু হোয়াইল লুপের সাহায্যে এই ফ্যাক্টোরিয়াল বের করার প্রোগ্রাম। তো তোমরা যারা পারতেছো তারা ডু হোয়াইল লুপ দ্বারা লিখে ফেলো, তারপরে মিলিয়ে নেবে। এখনও দেখে না তোমরা, আগে তোমরা লিখে ফেলো, লিখে তারপরে ভিডিওটা দেখে মিলিয়ে নেবে। তবে তুমি নিজেও বুঝতে পারবে যে আসলে তুমি কতটা বুঝতে পেরেছো। এখন আসা যাক ডু হোয়াইল লুপের সাহায্যে ডু হোয়াইল লুপ সংখ্যা ফ্যাক্টোরিয়াল বের করার যে প্রোগ্রামটা। প্রথমে আমাদের কী হবে, হ্যাশ ইনক্লুড stdio.h main int I fact n। তারপর এখানেও কি i equal to 1, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। fact equal to 1। তারপর scanf percentage d and percent n do। তারপর fact equal to fact into I equal to I plus 1। এরপর আছে ব্র্যাকেটের সাথেই হোয়াইল I less than equal to 10, আর শেষে কিন্তু সেমিকলন। ডু হোয়াইল লুপের শেষে সেমিকলন। আমি আবারও বলতেছি, ফলাফল আমরা পেয়ে গেছি। তাহলে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ফ্যাক্ট। প্রোগ্রাম আমাদের শেষ। শেষে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আশা করি তোমরা এই প্রোগ্রামগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই প্রোগ্রামগুলো বারবার দেখবে এবং তোমরা যে প্রোগ্রাম উন্নয়ন বিভিন্ন যে সফটওয়্যার আছে, বিশেষ করে বর্তমানে কোড ব্লকসটা বেশি ব্যবহার করা হয়, এই কোড ব্লকসে এই প্রোগ্রামগুলো তোমরা রান করে দেখবে, সেখান থেকে তোমাদের কী ফলাফল আসে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।